বাইদের এখানে মাছ না হলেও এখানে প্রায় 1 কেজির মতো মাছ হবে আর কি। দিবই বাগেরা, তাই না ভাই? দিবই গেরা। তো এই মাছগুলা মাছে হাতের নাই, নষ্ট হয়ে যাবে তরতাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসছি মাছ মারতে। দেখেন কত মাছ এখানে। মূলত 4 খেও দিছি আমরা, অর্থাৎ 4 বার জাল ফেলাইছি, 4 বার এত করে মাছ তুলছি। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে মাছ ধরবো, এখান থেকে মাছ ধরছি। আমাদের অনেক বাঙালি ভাইরা এখানে মাছ ধরতেছে। তো কথা না বলে চলুন শুরু করা যাক। হচ্ছে এখানে এখানে মূলত ওই যে খোকন আর হচ্ছে মূলত নজরুল, তো ওরা দুইজনে মাছ ধরতেছে। নাজমুল, এরা দুজনে মাছ ধরতেছে। প্রতি টানে টানে দেখা যায় আপনার ভালোই মাছ উঠে। আর এই জায়গাটা হচ্ছে মূলত, এটা হচ্ছে মূলত এয়ারপোর্টের রাস্তা। এর দিক দিয়ে এয়ারপোর্টে যায়। আর এয়ারপোর্ট থেকে যখন চিচিনাতে ঢোকেন, আপনার যারাই মলদোয়াতে আসবেন কিংবা আসছেন অথবা আসতেছেন, দেখা যায় তখন এই লেগের সামনে দিয়ে মূলত গাড়িগুলা বাইপাস করে। অর্থাৎ এটা হচ্ছে একটা মেন রোড, ওই যে সামনে গাড়ি যাচ্ছে আর কি। আর এই দেখেন এই যে বাইরে মাছ ধরছে। আমি যদি দেখাই আপনাদেরকে, প্রতি টানে টানে দেখা যায় এরকম ধরনের মাছ আসে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন জাল নিয়ে আসার চেষ্টা করবেন, আর যদি মাছ খাওয়ার ইচ্ছা থাকে। আর এখন যে মাছগুলো ধরতেছি, এরপরে হয়তো আর মাছগুলো ধরা যাবে না, কারণ কিছুদিন পর ঠান্ডা চলে আসবে। এখন অলরেডি সকালবেলা ঠান্ডা লাগে আর কি। কিছুদিন পর ঠান্ডা হয়। আমি আরো মাছ দেখাই আপনাদেরকে, দেখাই কি পরিমাণ মাছ ধরছে এখানে। বাইদের এখানে মাছ না হলেও এখানে প্রায় 1 কেজির মতো মাছ হবে আর কি। এগুলো সব হচ্ছে গোড়া মাছ। এখানে আধা ঘন্টায় ভাইরা এই মাছগুলো পাইছে। হচ্ছে মাছ এখানে দেখা যায় এক এক ঘন্টার ভিতরে এতগুলো মাছ ধরা হয়েছে, যে বিদেশের মাটিতে গুড়া মাছ খাওয়ার স্বাদটাই আলাদা। বাবুল ভাই, কেমন লাগতেছে মাছ ধরা? খুব ভালো লাগতেছে ভাই। ভালো লাগতেছে। রোদ অনেক। রোদের তাপমাত্রা প্রায় 23-25 এমন হবে আর কি। ওই যে ওইখানে আরো লোকজন আছে, আর বসে আছে আর কি। আর এটা হচ্ছে মূলত একটা বাগান, চেরি, আঙ্গুর ফল। বন্ধুরা, মাছ মারতে আসছি আজকে। অনেক মজা লাগতেছে না সেই সাথ ভাই? মাছ ধরার ফিলিংসটা কেমন? প্রতি টানে টানে মূলত মাছ ধরতে হয়, আর টান দিতে একটু কষ্ট লাগে। দেখা যায় অনেক সুন্দর ধরতেছে। দেখেন কতগুলো মাছ আছে এখানে। আমি যদি দেখি আপনাদের জুম করে, তো দেখেন এগুলো দেখা যায় আলু বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। যেহেতু বিদেশের মাটিতে গুড়া মাছ খাওয়াটাই এক প্রকার সোনার হরিণ, সোনার মতো। আর এখানে রুটি দেয়। আর এখানে অনেক বালি হাঁস আছে। বালি হাঁস, চীনা হাঁস, কি হাঁস বলে জানি না সঠিক। রাজা হাঁসও আছে এখানে। আর এখানে হাঁস ধরা মূলত সম্পূর্ণ নিষেধ, কারণ ওদের দেখা যায় বিলুপ্তি হওয়ার পথে এই হাঁসগুলো, যেখানে লেগ আছে সেখানে এই হাঁসগুলোকে দেখা যায়। অর্থাৎ এরা কখনো এই হাঁসগুলোকে ধরে না। আর এরা সবসময় ওই যে দেখতে পাচ্ছেন কাশবন, আমি যদি দেখি আপনাদেরকে, যে কাশবন যেগুলো সনের মতো দেখা যায়, এরা মূলত রাতের বেলায় এই হাঁসগুলো এখানেই থাকে। আর এই দেশের মানুষগুলা কিন্তু আপনার কখনো দেখা যায় গোড়া মাছ খায় না। আমরা ছোট মাছ ধরি, আর আমাদেরকে দেখে যে এত ছোট মাছ নিয়ে তোমরা কি করবা, কি করো। তো আসলে আমাদের যে ছোট মাছ খাই, এটা এই দেশের মানুষজন জানে না। আর এই লেগে মাছ অনেক, মাছ ধরা উন্মুক্ত, চাইলে যে কেউ মাছ ধরতে পারে। মাছ ধরার জন্য কোনো প্রকার কোনো পারমিশন প্রয়োজন হয় না। ওই যে অনেকে বসে নিয়ে মাছ ধরতেছে, আমি দেখাই। ওই দেখেন বসি দিয়ে মূলত এখানে মাছ ধরতেছে। আমার থেকে অনেক দূরে, আমি আপনাদেরকে জুম করে দেখালাম আর কি। মাছ দিয়ে তো ভাই, বাংলাদেশের টাকার তুলনায় এখানে 200 টাকার মাছ আছে। 200 টাকার মাছ? আসলে এটা মিথ্যা বলে নাই, 200 টাকার মাছ। কারণ আমাদের এই কটা করে মাছ আমরা এটি 20 টাকা ভাগা। আমরা দুইজন আর 50 টাকা ভাগা। 50 টাকা ভাগা। আর বিদেশের মাটিতে মাছ দিবই বাগেরা, তাই না ভাই? দিবই গেরা। তো এই মাছগুলা মাছে হাতের নাই, নষ্ট হয়ে যাবে তরতাজা। মাছ মারা শেষ। এই হচ্ছে লাঠি, এই লাঠি সুটা দিয়ে মূলত জাল বাঁধা হয়। আর এখানে দেখা যাচ্ছে জাল ধুইতেছে আর কি। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন ঘুমাইতেছে, মুরব্বী, উনি ক্লান্ত হয়ে গেছে, উনি ঘুমাইতেছে। তো যাই হোক, এটা হচ্ছে মূলত বাগান। আঙুর ফল, আপেল, চেরি, নেশপাতি, এগুলো মূলত এখানে হয়। আর এগুলো হচ্ছে সরকারি পাবলিক গাছ, মানুষদের জন্য উন্মুক্ত। ওই দেখেন ওই যে একজনে পারতেছে আপেল, নেশপাতি, হয়তো এরকম কোনো কিছু হবে। আপনারা যারা আসবেন মলদোয়াতে কিংবা আসতেছেন, যদি চান যে ছোট মাছের স্বাদ নিতে চান অথবা বসি দিয়ে মাছ ধরতে চান, তারা এই লেকটিতে চলে আসবেন। এটা হচ্ছে মূলত বোটানিকা যখন ঢুকবেন, চিচিনাতে যখন ঢুকবেন, ঠিক তার সামনেই মূলত এই লেকটা।
খুব সহজে আপনার এখান থেকে ছোট বড় সব ধরনের মাছ ধরতে পারবেন। এটা মূলত উন্মুক্ত একটি খাল, এখানে সবাই মাছ ধরতে পারে। তবে ভুলেও কখনো এখানে এসে আপনারা হাঁস ধরার চেষ্টা করবেন না। যদি কখনো হাঁস ধরার চেষ্টা করেন তাহলে মূলত আপনার জন্য জেল জরিমানা, এমনকি মোটা অ্যামাউন্টের একটা জরিমানা আপনার হতে পারে। সো ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।